আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি। তো আমরা কলাবাড়ি ব্রিজ থেকে রওনা করলাম সেই ভাইরাল ঝর্ণার দিকে। তো যেতে যেতে ভাবলাম আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কিভাবে সেই ঝর্ণার মধ্যে যেতে হয়। তো এটি হচ্ছে উৎমাছড়া যাওয়ার পথ, যেটি সকলেরই চেনা জানা, যেহেতু উৎমাছড়া বর্তমানে সবচাইতে আলোচিত এবং ভাইরাল জায়গা। তো আমরা ফাইনালি চলে এসেছি তুরুংছড়া। তুরুংছড়ার এই রাস্তা থেকে এই ভিউটা দেখতে খুবই অসাধারণ, যা বলে বোঝানোর মতো না। এটি হচ্ছে তুরুংছড়ার জলপ্রপাত। তো এই জলপ্রপাতটি পার হতে হবে আপনাকে। পার হওয়ার পর সোজা এই পাহাড়ের পথ ঘেঁষে একটি রাস্তা আছে, যেই রাস্তা ধরে আপনাকে ঠিক আধা ঘন্টা প্রায় 30 মিনিট আপনাকে হাঁটতে হবে, যেটি খুবই বিশেষ করে গরমের দিন হলে, আমরা যেই রকম দিনে গিয়েছিলাম আপনার একটু কষ্ট হবে। তো আসলে খুব সুন্দর জায়গা দেখতে হলে একটু কষ্ট করতে হয়। ওই যে দেখুন, আমরা ওই ঝর্ণার মোটামুটি কাছাকাছি চলে আসছি। তো আসলে খুবই কষ্ট হয়েছে আমাদের এই জায়গা পর্যন্ত আসতে, এত রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে। আর পাহাড়ের খুব কাছ দিয়ে ভয়ের মধ্যেও ছিলাম, এখনো ভয়ের মধ্যে আছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, এটা পুরোপুরি ইন্ডিয়ার সীমানার ভিতরে। তারপরও রিস্ক নিয়ে ঢুকে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য সেই আলোচিত ভাইরাল ঝর্ণা, যেটি এখন আপনি আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আরে আসলে এইরকম একটি জায়গায় এত কষ্ট করে যাওয়ার পরে আর কোনো কষ্ট থাকে না মনের মধ্যে। তবু আক্ষেপ নাই, যেহেতু ইন্ডিয়ার বর্ডারের ভিতরে থাকার পরেও আমরা সফল। আর এত সুন্দর ঝর্ণার কাছে যাওয়ার পর আপনি গোসল না করে এইখান থেকে ফিরে আসা এক কথায় অসম্ভব। গোসল করতে নেমে পড়লাম। আসলে পানিটা খুবই স্বচ্ছ আর পরিষ্কার, একদম পানির নিচে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, আমার পা গুলো দেখা যাচ্ছে। আর খুবই ঠান্ডা। অনেক কষ্টে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইরকম সুন্দর সুন্দর গুপ্ত বর্ডারের কাছে সুন্দর জায়গা দেখার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন।